আমি যে মেসেজটা আপনাকে দিব, আমি থাকতে পারবো না, আমি চলে যাব। অতএব অনেকে তো জান্নাতের দোয়া করে, জাহান্নাম অনেক কিছু দোয়া করে, জাহান্নাম থেকে বাঁচাও। কিন্তু আমি বলি আগে মরণটা সামলাও। মৃত্যুটা বড় ভয়ানক। যুবক, তুমি যুবক কি ভাবছো এখনো বড় হবে না? না, তোমার মতো কত যুবক একটু দূরে কোথাও হাসপাতাল জায়গা দেখো, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। পঙ্গু হাসপাতালে যাই দেখছি কত সুন্দর চেহারার যুবক, হাত নাই পাও নাই, আফসুস করে আফসুস করে। ও যুবক, সময় থাকতে বুঝলা না, ওই যে বললাম যৌবন লাইকা সবাবা ইহুদা, যেটা চলে যা আর আসে না। তুমি কি মনে করছো, আপনারা কি মনে করছেন এই মুহূর্তে আপনি বাড়িতে যাবেন, স্বজনদের কাছে যাবেন? হ্যাঁ, আপনি বলতেছেন কাছাকাছি যাব, বাড়িতে ঘরে না। যতটা মিনিট যা, যতটা সেকেন্ড যা, আপনার পাসপোর্ট থেকে মাইনাস হয়ে কবর দিকে অগ্রসর, ঘরের দিকে নয়। কথা বলা ঠিক না বেটে? আমি ঘরের দিকে যাচ্ছি না, মূলত আমি কবর দিকে যাচ্ছি। অতএব এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোন মুসলমান যদি দৈনিক 20 বার অন্তত মরণকে স্মরণ করে, কয়বার? এই জন্য বললাম ইসলাম ধর্মের সাথে অন্য ধর্মের ডিভাইডেডটা হলো এটা, যে অন্যান্য ধর্ম আমরা দেখছি, এদের আমরা কোনো ধর্মকে ছোট করতে চাই না। আমার ইসলাম কোনো ধর্ম বাড়াবাড়ি পছন্দ করে না, তারা মন্দির ভাঙা পছন্দ করে না। আমার ইসলাম শিখিয়েছে সকল ধর্মকে শ্রদ্ধা করা, আমার ধর্মের শ্রেষ্ঠত্ব ঘোষণা দেওয়া। এই জন্য আমার মুসলমান যুবকরা উড়ে লাফায় আবেগে তারা মন্দির আঘাত করা একজন সত্যি মুসলিমের কাম্য নয়। ইসলাম মারামারিতে আসে না। ইসলাম এসেছে উত্তম আদর্শ প্রেমময় সততার মাঝে। কথা বলুন ঠিক না বেঠিক? কেমন সততা? ওই সততার মাঝে আমি দুই একটি কথা বলে বিদায় গ্রহণ করবো। 10-15 মিনিট সময় দেওয়া যাবে? তোরা জিকির চলবো, আগে একটু কথা বলে অসুবিধা হবে। এই জন্য বলি বাবা, যে আমি আহলে সুন্নাত ওয়াল কেন্দ্রিক যত সাবজেক্টে আমাকে একটা বট কাইচর করে কি আপনার রাসূল পাকের দিকে চলে যান। আমিও জীবনে মরণে প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল পাকের মহব্বত রেখে নামাজটা পড়েন না, দেখবেন শান্তি লাগবে। আর যে ইবাদতটা করতে দেখতেছেন আপনার কাছে একটু ভালো লাগতেছে, মনে করবেন এটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি। কথা বলো ঠিক না?